হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি জিহাদ আজকেও চলে আসলাম আপনাদের একটা রিভিউ নিয়ে। একটা নাটকের আসলে রিভিউটা না করে পারতেছিলাম না, এর জন্য চলে আসলাম। চিন্তা করলাম যে এখনই চলে আসি। তো রিভিউটা হচ্ছে, নাটকটা তো আপনারা থাম্বনেলে দেখতেই পারতেছেন, পরাণ পাখি। পরাণ পাখি নাটকটা আসলে পরাণের মতোই অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে আমার কাছে। এখানে মুশফিক ফারহান আর কেয়া পায়েলের অ্যাক্টিং খুবই ভালো ছিল, সাথে একটা বেবি ছিল, দুর্দান্ত অ্যাক্টিং করছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে মুশফিক ফারহানের মানে একটা অন্যরকম নাটক। মানে রাইটার যে এত সুন্দরভাবে গল্পটা লিখছে, যে একটা বেবিকে রাস্তা থেকে পাইছে ফারহান, যার কারণে কেয়া পায়েলের বাবা তাকে বিশ্বাস না করে বিয়ে না দেওয়া, এমনি আগে থেকে চায় না যে ফারহান আর কেয়া পায়েলের বিয়ে হোক। তো সেখান থেকে ওই বাচ্চাকে সে মানে ধৈর্য সহকারে মানুষের কথা শোনার পরেও, তারপরেও সে ওই বাচ্চাটাকে পেলে বড় করার ট্রাই। তো এখানে যে একটা ইমোশন কাজ করছে, একটা যে বাচ্চাটাকে যেই ফালা রেখে গেছে তাকে বড় করতে হবে, তাকে লেখাপড়া করাইতে হবে, তার যে খরচ বহন করতে হবে, এর জন্য দরকার পড়লে সে বিয়ে করবে না। বিয়ে করলেও সে তখন বিয়ে করছে যখন নায়িকার বাবা মারা গেছে। তো এই বিষয়গুলা নিয়ে আসলে আমি আমি দেখছি যে এরকম হয়, যে অনেক গরিব ফ্যামিলি তার বেবি পালাই করতে পারতেছে না, এর জন্য অ্যাডপ্ট দেওয়ার ট্রাই করে। যখন অ্যাডপ্ট না দিতে পারে, এরকম রাস্তার মধ্যে হয় তিনখানায় ফালা রেখে চলে যায়। তো এরকম হয় আসলে, এরকম এমন না যে হয় না। রিয়েল রিয়েল কাহিনী নিয়ে ইন্সপায়ার, আশা করি যে এটা কোনো জায়গা থেকে রিয়েল লাইফ থেকে নেওয়া। বাট যে বাচ্চাটা যখন ফার্স্ট টাইম মানে এন্ট্রিটা যে সাকসেসফুলি সে পড়াশোনা কমপ্লিট করতে পারছে, এবং তার বাবার কাহিনী বলতেছে লাস্টের দিকে, যে ত্যাগটা করে, যে বাচ্চাকে বাঁচানোর জন্য যে ত্যাগটা করে, দুর্দান্ত দুর্দান্ত। আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে, আমি নিজের ফিলিংস আটকে রাখতে পারছিলাম না। এর জন্যই চিন্তা করলাম যে ইমোশন থাকতে থাকতে ভিডিওটা করে ফেলি, আপনাদেরকে বুঝাই যে কতটুকু ইমোশনাল একটা গল্প হতে পারে। যে মেয়েটার জন্য সে সর্বোচ্চ করছে, সেই মেয়েটা অসুস্থ হওয়ার কারণে তাকে কত বড় স্যাক্রিফাইস করতে হইলো। যে আর মেয়েটাও যখন বড় হইছে, সাকসেসফুলি হইছে, তার বাবার কাহিনী পুরা পৃথিবীর কাছে তুলে ধরা। আর এটার কারণে দেখা যায় মানে জিনিসটা আসলে, আর আমাদের জিনিসটা হলো যে আমরা এখন আসলে সবকিছু চাই ভাইরাল নিউজ। নর্মাল নিউজ কেউ আসলে করতে চাই না। যেটা ভাইরাল সেটাই ট্রেন্ড যেভাবে চলতেছে সেইভাবেই আমরা চলার ট্রাই করি। এটা আসলে বাস্তব, যে একটা মানুষকে যতটুকু হেল্প করা সম্ভব আসলে করা উচিত। এখানে আর কি এটাই বোঝানো হয়েছে যে সে যদি তখন তার কাছে নিউজ রিপোর্টারদের কাছে যাওয়ার পরে সে তখন যদি তাকে ওইটুকু হেল্প করতো, তাহলে সে স্যাক্রিফাইসটা করতো না। আর ওইটার ট্রেন্ডের কারণে তার বাচ্চা, মানে সে যখন স্যাক্রিফাইস করলো, করার পরে তারপরে তার বাচ্চার ট্রিটমেন্ট হয়, কারণ তখন নিউজ হয়। তো এটা আসলে আমি বলি যে 95% এখন এগুলাই চলতেছে, বাকি 5% হয় না। অনেকের মন মানসিকতা আছে, আমিও মনে করি সবাই যে একরকম তা না, কিন্তু এখন 95% মানুষই কোনো জায়গায় কোনো কিছু হইলে আগে ক্যামেরা বাইর করে সেইটা ক্যাপচার করে ভাইরাল হইতে চায়। তো চিন্তা করে যে আমি একটা ট্রেন্ডিং নিউজ দিতেছি, দিলেই তো ভাইরাল হইলেই তো অ্যাজ ইউজুয়াল। বাট বিষয়টা হচ্ছে যে এটা তো ভাইরালের জন্য না, এটা একজনকে হেল্প করার জন্য। এখন আপনার অনেকে চায় যে আমি মানুষকে দেখা ভাইরাল হবো, যেটা হচ্ছে এখন। আম, অনেক অনেক মানুষই টাকার বিনিময়ে ভিউ কামাইতেছে, যেটা আসলে চিরন্তন সত্য আমাদের এখানে চলতেছে, নাম বলবো না। তো
এটা গিফট দিচ্ছি, ওইটা দিচ্ছি, এটা দিচ্ছি, একে দিচ্ছি, ওকে দিচ্ছি। তো এই জিনিসগুলা করে আসলে এখন ভাইরাল হতেছে, যেটা এখন ট্রেন্ড চলতেছে, এটাই ট্রেন্ড চলতেছে। এছাড়া অন্য কিছু ওইরকম ভিউ হয় কি হয় না। তো এই জিনিসগুলা আসলে না করে যেগুলা আসলে অ্যাকচুয়ালি হওয়া দরকার। তো সবাই সবাই হ্যাঁ, সবাই কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, কন্টেন্ট বানাইতেছে, ওইটা আলাদা বিষয়। বাট আপনার হেল্প করা দরকার, আপনি যেভাবে হেল্প করার সেভাবে করেন। বাট আপনি যেভাবে হেল্প করতেছেন সেটা সাধারণ। আপনি একটা ওই টাকা দিয়ে একটা কত, আমি হসপিটালে কিছুদিন ধরে যাতায়াত করতেছি, রিজন হলো আমার মামা অসুস্থ। তো সেখানে আমি দেখলাম যে অনেক অসহায় মানুষ ট্রিটমেন্ট করতে পারতেছে না টাকার কারণে। সেখানে আপনি টাকা দেন, সেখানে আপনি কি করেন যে আমি একটা গরিব মানুষকে, আমার কাছে টাকা আছে, আমি একটা গরিব মানুষ যে চিকিৎসা করতে পারতেছে না টাকার কারণে, তার ট্রিটমেন্টটা করায় দিই। এখন আমার কাছে ওইরকম ট্রিটমেন্ট টাকা নাই, আচ্ছা ঠিক আছে, আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু দিয়ে হেল্প করি। তো আমরা ওইদিকে হেল্প করতে পারি। একটা গরিব মানুষ যে একদমই চলতে পারতেছে না, তাকে একটা প্রতিষ্ঠান দিয়ে দিই। টাকা টাকা মানে একটা ট্রেন্ডিং মানুষকে যা আমার দিতে হবে এটাই না। তো আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক রিভিউর বাইরে অনেক ইমোশন, নিজের ইমোশনটাকে ধরে না রাখতে বাইরে বললাম, রিয়েল লাইফের রিয়েল কাহিনী বলার ট্রাই করলাম। কারণ এখন রিয়েলিটি এটাই যে আমরা ট্রেন্ডের পিছনে দৌড়াইতেছি, আমরা আসলে মানসিক ট্রেন্ডের পিছনে দৌড়াইতে দৌড়াইতে মানসিক ভারসাম্য হারা ফেলাইছি, আমাদের মনুষ্যত্ব হারা ফেলাইছি। তো এখন বিষয়টা হচ্ছে যে বাকিটা আপনাদের উপরে। যখন যদি মনে হয় যে না আপনাদের হেল্প করা উচিত, তাহলে অবশ্যই করবেন। আর আমার কথায় যদি আপনাদের কারো কোনো খারাপ লাগে তাহলে এক্সট্রিমলি সরি। আর এখন তো রেগুলার দেখা হবে, ইনশাল্লাহ আরো কথা হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।